সুপ্রিয় দর্শক, ক্লাস শুরু করছি। আজকে আমরা করব জটিল সংখ্যার বর্গমূল। আমরা শর্টকাট নিয়মে একদম চোখের নিমিষে আমরা বর্গমূল নির্ণয় করব। বন্ধুরা, ক্লাসটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ক্লাসটি দেখলে বর্গমূল নির্ণয়ের যত ধরনের জটিল কঠিন সংখ্যায় থাকুক না কেন আপনারা বর্গমূল নির্ণয় করতে পারবেন। যেমন আজকে আমরা করব 35 এর বর্গমূল বের করব, 36 এর বর্গমূল বের করব এবং 37 এর বর্গমূল বের করব। বন্ধুরা, এখানে 36 যে সংখ্যাটা, এটা বর্গমূল আমরা খুব সহজে বের করতে পারি। কিভাবে বন্ধুরা দেখো, 36 বন্ধুরা কিভাবে হয়, 6 × 6 = হলো 36। অর্থাৎ এখানে 36 হচ্ছে একটা স্কোয়ার নাম্বার, আর এই স্কোয়ার নাম্বারের স্কোয়ার রুট হচ্ছে 6। অর্থাৎ আমরা ফাইনালি বলতে পারতেছি √36 = 6, যেখানে 36 হচ্ছে স্কোয়ার নাম্বার আর এই স্কোয়ার নাম্বারের স্কোয়ার রুট হচ্ছে 6। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা স্কোয়ার নাম্বার এবং স্কোয়ার রুট সম্পর্কে আপনাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে গেল। বন্ধুরা, আমরা এর পরবর্তীতে করব 35 এবং 37 এটার বর্গমূল আমরা একদম চোখের নিমিষে আমরা উইদিন 5 সেকেন্ড আমরা বের করে ফেলব। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, আপনারাও অতি দ্রুততার সাথে এই ধরনের অনেক জটিল নাম্বারের বর্গমূল আপনারা বের করতে পারবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখেন এবং দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, তাহলে আমরা 36 এর বর্গমূল করা আমরা শিখলাম। এখন আমরা 35 এর বর্গমূল আমরা বের করব। 35। তো বন্ধুরা, এই যে 35 এর বর্গমূল বের করব, যে এটা একটা জটিল নাম্বার, এই নাম্বারের কোনো যেহেতু 35 স্কোয়ার নাম্বার না, সেজন্য এর বর্গমূল বের করতে গেলে অবশ্যই দশমিকের বিষয় আসবে, অর্থাৎ এর রেজাল্টটা হবে ডেসিমালের। তো এখন বন্ধুরা, এই 35কে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, 36 - 1। 36 - 1 = হলো 35। এখন আমরা কিছুক্ষণ আগে শিখলাম 36 এর যে বর্গ সেটা হচ্ছে 6, আর 36 এর বর্গ যেহেতু 6 এটা পেলাম, এরপরে আমরা মাইনাস চিহ্নটা দিলাম, আর এই 6কে আমরা ডবল করব। এখানে একটা ভগ্নাংশের দাগ দিয়ে উপর আমরা এটা রেখে দেব, 1 রেখে দেব, আর এই 6কে ডাবল করে আমরা দেব হলো 12। এরপর আমরা এই যে 1/12 এটার আমরা রেজাল্টটাকে বের করে নিই। 1/12 রেজাল্ট বের করতে গেলে বন্ধুরা, এটাও আমাদের যদি আপনারা পারেন তারপর আমি দেখে দিই, অর্থাৎ 12 দিয়ে 1কে ভাগ করতে হবে। তো বন্ধুরা, 1কে কিন্তু 12 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ডেসিমেল আসবে। এই আমরা একটা ডেসিমেল পয়েন্ট দিলাম, এরপর এখানে একটা শূন্য দিলাম। কিন্তু বন্ধুরা, তাতেও কিন্তু যাচ্ছে না, সেজন্য এখানে একটা শূন্য দিয়ে দিলাম, এখানে একটা শূন্য দিয়ে দিলাম। এরপরে 8 × 12 = 96, এখানে থাকে 4, আর ডেসিমেলের ভাগ যেহেতু বন্ধুরা, এখানে অটোমেটিক্যালি একটা শূন্য, তাহলে 3 বার যায়, তাহলে 36, এখানে থাকে 4। অর্থাৎ এভাবে যাইতেই থাকবে, আরও অনেক চলবে। যেহেতু ডেসিমেলে যেহেতু মানে লং ডিজিট আসবে এখানে, সেজন্য আমরা এত নেব না। আমরা ডেসিমেলের পরে এই পয়েন্টের পর আমরা 3 ডিজিট নেব। 3 ডিজিট নিলে আমরা 083, অর্থাৎ এইটুকু পর্যন্ত আমরা রাখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি 6 - 083। অথবা আমরা 6 থেকে 0.083 আমরা সাবট্রাক্ট করব, অর্থাৎ মাইনাস করে দেব। তাহলে এখানে যদি এটা আপনারা পারেন বন্ধুরা, তবু আমি দেখে দিতেছি। এখানে 6 থেকে আমরা মাইনাস করব 0.08, এখানে হোল নাম্বার হলো 6, তাহলে নিচেও দিলাম একটা আমরা 0 হলো একটা হোল নাম্বার, এরপরে এখানে 0.083। তাহলে এখানে মিলাইলাম কিভাবে, 6 একটা হোল নাম্বার আর 0.083 এখানে 0 হইল হোল নাম্বার, আমরা হোল নাম্বার মিলিয়ে দিলাম, এরপরে এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। অথবা আমরা এখন আমরা বিয়োগ করব। 3 আছে কত হলে, এখানে যেহেতু কিছুই নাই, তাহলে আমরা কিন্তু অটোমেটিক্যালি এখানে
হোল নাম্বারের পর একটা ডেসিমাল পয়েন্ট দিয়ে আমরা অসংখ্য জিরো দিতে পারি। যেহেতু নিচের সংখ্যায় জিরোর পরে দশমিকের পরে সংখ্যা আছে 3টা, এখানে আমরা 3টা শূন্য দিলাম। এরপর আমরা সাবট্রাক্ট করব। 3 আছে কত, 10 হবে। 7 হইলে হাতের আছে 1 হাতে আছে 1, 8 আর 1 9, আবার 9 আছে কত, 10 হবে। 1 হইলে হাতের আছে 1, আর এখানে হইলো 1 আছে কত হইলে 10 হবে। 9 হইলে হাতের আবারও থাকলো 1, এখান থেকে হলো 5, অর্থাৎ 5.917। তাহলে আমরা লিখতে পারতেছি এখানে 5.917। সুতরাং আমরা কি পেলাম, √35 ইকুয়াল টু 5.917। তো বন্ধুরা, চোখের নিমিষে কিন্তু আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। জাস্ট কি করবেন, একদম সহজভাবে বলে দিই। এখানে এই সংখ্যাটাকে এমনভাবে আমরা ভাঙবো, এই যে 35কে আমরা এমনভাবে ভাঙবো যেন এর কাছাকাছি যে স্কোয়ার নাম্বারটা আছে, অর্থাৎ 35-এর যে কাছাকাছি স্কোয়ার নাম্বার সেটাকে আমরা নেব, এবং ওই স্কোয়ার নাম্বার থেকে যতটুকু পার্থক্য হয় অতটুকু আমরা এখান থেকে মাইনাস করে দেবো। অর্থাৎ 35-এর কাছাকাছি স্কোয়ার হচ্ছে হলো 36 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে হয় 35। এবং 36-এর মানে স্কোয়ার রুট আমরা খুব সহজে আমরা কিছুক্ষণ আগে বের করলাম 6, আর 1/1 আছে যেহেতু এখানে আমরা 12টা কেটে দিলাম। এই স্কোয়ার নাম্বারটার স্কোয়ার রুট যেটা হলো সেটা ডবল করে আমরা এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ 1/12। 1/12-এর যে একটা ফ্র্যাকশন হলো ডেসিমাল ফ্র্যাকশন, এটা আমরা এখানে বসালাম। এটা আমি বের করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপর 6 থেকে আমরা 0.83 মাইনাস করলে এই রেজাল্ট আসে। বন্ধুরা, অত্যন্ত সহজ। আপনারা ভিডিওটি দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনারা করতে পারবেন এবং আরও অনেক কঠিন প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। তো বন্ধুরা, আমি নেক্সটে 37টা কীভাবে স্কোয়ার রুট করা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হলো 37। একইভাবে বন্ধুরা, এই 37-এর একদম কাছাকাছি যে স্কোয়ার নাম্বার আছে সেটা 36 লিখলাম, প্লাস 1 দিলাম। তাহলে 36 1 দিলে তাহলে এখানে হইল 37। এখন এই যে 36 যেটা এর স্কোয়ার রুট হলো 6, আর একইভাবে আমরা এখানে 1 আছে ভগ্নাংশ থাকবে 1 দিলাম, আর এখানে যদি 6 এটা ডাবল করে দিলাম। এই তো বন্ধুরা, এখন এইটাও ডেসিমেলে রেজাল্ট আসবে, ডেসিমাল ফ্র্যাকশন হবে। সেটা কি হবে সেটাও আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। তাহলে 6 প্লাস 0.083। এরপরে বন্ধুরা 6-এর সাথে 0.083, এটা একটা হোল নাম্বার, আর এটা হলো একটা ডেসিমাল ফ্র্যাকশন। এটা আমরা অ্যাড করবো কীভাবে এটা আপনাদের একটু শিখিয়ে দিই। 6 এর সাথে অ্যাড করবো হলো, এখানে যেহেতু 0.083, এখানে 0 হলো হোল নাম্বার, আর ডেসিমালটা আমরা এখানে লিখলাম 083। এখন এখানে কিছু না থাকলে আমরা ডাইরেক্ট এখানে 3 দিতে পারি। তারপর আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এখানে আমরা একটা ডেসিমাল পয়েন্ট দিয়ে আমরা কিন্তু অটোমেটিক্যালি অনেক শূন্য দিতে পারি। যেহেতু এখানে 3 সংখ্যা, আমি 3টা শূন্য দিলাম। এরপর আমরা অ্যাড করবো, এখানে হলো 3, এখানে হলো 8, এখানে হলো 0, এখানে হলো 6, অর্থাৎ 6.083। অর্থাৎ এর আমার রেজাল্টটা কি আসলো তাহলে বন্ধুরা, 6.083। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট বন্ধুরা। সুতরাং আমরা ফাইনালি লিখতে পারতেছি 37, অর্থাৎ 37 যদি স্কোয়ার রুট করি তাহলে রেজাল্ট হবে 6.083। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, অত্যন্ত সহজ। ভিডিওটি আপনারা দেখবেন এবং ট্রিক্স চোখের নিমিষে একবারে জাদুর মতো আপনারা এই প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। কাজেই এই ধরনের একটা যদি আপনারা শিখেন, এই ধরনের জটিল অনেক ধরনের প্রবলেমগুলো আপনারা শিখতে পারবেন। অর্থাৎ এখানে কীভাবে করলাম, এই 37 এটা আমরা স্কোয়ার রুট করবো, তো এর কাছাকাছি যে স্কোয়ার নাম্বারটা আছে আমরা সেটা নেব। ওই স্কোয়ার নাম্বার সাথে কত প্লাস মাইনাস করলে পরে এই 37 হয় সেটা আমরা লিখবো, এবং সেই নাম্বারটা লেখার পরে আমরা যেটুকু যোগ বা বিয়োগ করলাম এটুকুর সাথে আমরা যে বর্গমূল যেটা আমরা নির্ণয় করলাম এই যে স্কোয়ার নাম্বারের, সেটা দিয়ে আমরা ডবল করে দিয়ে এখানে একটা ফ্র্যাকশন করে দেবো। এই ফ্র্যাকশনকে আমরা ডেসিমাল ফ্র্যাকশনে নিয়ে জাস্ট সমাধান করতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আশা রাখ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।